তো 999-এর মাধ্যমে সদর থানার সহযোগিতায় ফায়ার সার্ভিসে কল দেয়। ফায়ার সার্ভিস এবং আপনার পুলিশ ফাঁড়ি, সদর পুলিশ ফাঁড়ি থেকে এসে আমাকে উদ্ধার করে। টাঙ্গাইল সদর পৌরসভা ২ নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় জমি নিয়ে বিরোধে বায়ে বায়ে ঘটে গেল এক নির্মম দুর্ঘটনা। আপন মেজো ভাই আজাহার ও তার স্ত্রী মিলে তারই ছোট ভাই আব্দুল কাদের ও তার স্ত্রীকে তাদের নিজ গৃহে তালাবদ্ধ করে রাখেন। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়। এলাকাবাসী ঘটনাটি টাঙ্গাইল সদর থানায় জানালে টাঙ্গাইল সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আব্দুল কাদের ও তার স্ত্রীকে তাদের নিজ গৃহের তালা ভেঙে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, টিম লিডার, টাঙ্গাইল সদর ফায়ার স্টেশন। আমরা একটা সংবাদ পাই, বল্লাবাজারের পশ্চিম পাশে এনে উত্তরপাড়া গ্রামে একজন ব্যক্তিকে তার স্ত্রী ঘরেতে আটকে রেখেছে বাইরে থেকে। সাথে সাথে সংবাদ পেয়ে আমরা পুলিশ ফোর্সকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসি এবং তাকে তালাবদ্ধ অবস্থায় পাই। পুলিশ সহ স্থানীয় জনগণের উপস্থিতিতে আমরা তালা কেটে তাকে উদ্ধার করি এবং সশরীরে সুস্থভাবেই উদ্ধার করা হয়। আমরা সদর ফাঁড়ির এএসআই এনায়েত সাহেবের কাছে তাৎক্ষণিক তাকে হস্তান্তর করি। আমাদের উদ্ধার কাজ এই পর্যন্তই। আমি এএসআই মোহাম্মদ এনায়েত সরকার, টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ি টাঙ্গাইল। আমি সদর থানা হইতে 999-এর মাধ্যমে বিষয়টি জানতে পারি এবং আমি ফায়ার সার্ভিস টিম সহ আমরা ঘটনাস্থলে আসি এবং ভিকটিম আব্দুল কাদেরকে তালাবদ্ধ এবং তার স্ত্রী সহ তালাবদ্ধ অবস্থায় পাই। ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা তালা কেটে তাকে বের করে তাকে তার পরিবারের কাছে দেওয়া হয় এবং তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের, আমার বাড়ি এনায়েতপুর। আমার মেজো ভাই আজাহার, আমি আর আজাহার দুজন মিলে জায়গা বিক্রি করে দোকান নিই ডিস্ট্রিক্টে, গতন ভাইয়ের দোকান। সেই দোকান 4.5 বছর যাবৎ সে ভাড়া একাই খাচ্ছে। আমি চাইলেই আমাকে হুমকি দেয় যে আমি আমার যা ঋণ হয়েছে আমার ঋণের ভাগ নিতে হবে, কিন্তু আমি তো কোনো ঋণ হয় নাই। যদি ডকুমেন্ট থাকে ঋণের তো আমি ঋণ দেবো। তো এই সুবাদে আমি আত্মীয় স্বজন নিয়ে 2বার বসি, সে ওইটা চলে যায়, মীমাংসার মধ্যে আসে না। তো আবার ইদানিং নতুন করে ভাড়া দিছে 15 লক্ষ টাকা নিয়ে 13,000 টাকা হলো ভাড়া। সিকিউরিটি নিচ্ছে 15 লক্ষ টাকা আর 13,000 টাকা ভাড়া। সো সেটা আমি দোকানদারে বললি যে আমাদের 2 ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম, আপনি ডেকারেশন করেন না। সে বলছে যে না, আপনার ভাইয়ের সাথে আলাপ হয়েছে, সে আমার সাথে আলাপ করবো, বসবো, বসে তারপর আপনার মিউচুয়াল করে আমাদেরই করবো। তো সেটা তারপর আবার গেলাম, সে বললো যে তো বলছি কিছু বল নাই, না। পরে ডেকারেশন করতে না করার কারণে গত শুক্রবার আমি আমার দোকানের 4টা শাটারে 4টা তালা দিই। তালা দেওয়ার কারণে সেক্রেটারির কাছে আমি জানাইছি যে আমি তালা দিচ্ছি ভাই, কারণ ঠিক আছে, আপনাদের সমস্যার সমাধান করার পরে তারপর দোকান খোলা হবে। তো সেই সুবাদে আমি তালা দেওয়ার কারণে সে আমাকে হুমকি দিচ্ছে। সে আমাকে যে কোনো সময়, যে কোনো অবস্থায়, রাত্রে আমাকে লোকজন এসে মাইরা হালাবে। আমি আমার ওয়াইফের কাছে শুনলাম, কল দিছে যে আপনার এই কাজটা আপনি সাবধানে থাকেন, রাত করে সাবধানে আসেন। আমি দোকান থেকে আসি, রাত করে আসি, আমার কোনো ঠিক নাই। রাত 10টায় আসি, 12টায় আসি, 9টায় আসি। আমি এখন কয়দিন ধরে খুব আতঙ্কের মধ্যে আছি। রিস্কা নিয়ে ডাইরেক্ট আমি এলজিডির মোড় থেকে আমি বাড়িতে আসি এবং এসে আতঙ্কের মধ্যে থাকি। তো গতকাল রাত্রে তো হুমকি দিয়ে গেছে, তার ওয়াইফ বইলে গেছে, তার ওয়াইফে পাড়াই দিচ্ছে বাড়িতে যে যাও গাছকে ওরা রাত্রে মারবো। সে তার ওয়াইফ বাড়িতে বইলে গেছে যে মারবো, তাহলে আপনারা সবাই দেখে শুনে থাকেন, ঠিক আছে। পরে আমি সারা রাত আতঙ্কের মধ্যে ছিলাম। তো রাত্রে এসে আমি জুতা 2টা ভিতরে রেখেছি যাতে না বুঝতে পারে যে আমি বাড়িতে নাই। সেই সুবাদে এসে হয়তো দরজা হয়তো ধাক্কা দিছে হয়তো, বা খুলতে পারে নাই। পরে না খোলার কারণে সে তালা দেওয়া থেকে চলে গেছে আর কি, আমাকে আটকে রাখছে। সে আমাকে বাইরেতে দেবে না, সে দোকানটা আগে চাবি চায় তারপরে। কিন্তু আমি চাবি, আমার তো অর্ধেক দোকান, আমার তো বুঝাই দিতে হবে। পরে আমার 999 আমি সহযোগিতা চাইলাম যে আমাকে উদ্ধার করেন, আমাকে তো হুমকি দিচ্ছে, কারণ এই তালা তোকে খুলবে না, কারণ যে খুলবে তাকে মারবে, আমাকে তো মার্ডার করবেই। তো 999-এর মাধ্যমে সদর থানার সহযোগিতায় ফায়ার সার্ভিসে কল দেয়। ফায়ার সার্ভিস এবং আপনার পুলিশ ফাঁড়ি, সদর পুলিশ ফাঁড়ি থেকে এসে আমাকে উদ্ধার করে, আমাকে মার্ডার করবো, যাতে তার ওয়াইফ শ্বশুর বাড়ি বেড়া যাচ্ছে পালপাড়া।